ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি ঘর, বিপাকে পরিবার। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় এলাকার নতুন পল্লী পাড়ায় দুপুরে রান্না করার সময় আচমকাই হঠাৎই আগুন লেগে যায়, যার ফলে একটি রান্নাঘর সহ দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রান্নাঘরের ঠিক পাশেই ছিল একটি তাঁত ঘর, যেখানে দুটি তাঁত ও প্রচুর টাকার মাছ ধরার জাল সংরক্ষিত ছিল এবং এছাড়াও আগুনের তীব্রতায় সেগুলিও সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরিবারের মহিলারা সেই তাঁতে কাপড় বুনতেন আর পুরুষেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তাদের যাবতীয় উপার্জনের উৎস নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। কিভাবে আগামী দিনে চলবে তাদের জীবনযাত্রা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে খবর পেয়ে শান্তিপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও তার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রিত হয়। পরিবারটির প্রতি স্থানীয় বাসিন্দারা সহমর্মিতা প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের কানে খবর পৌঁছতে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করে। আগুনটা লাগিয়েছে যে একটু আগেই লাগিয়েছে। দেখি রান্না করছিলেন ঘরে? রান্না করতেছিলাম, রান্না করেছে, তাবু সবই পুড়িয়ে গেছে, কোনো টানে জাল ছিল পুড়িয়ে গেছে, গেটে সব কিছু ছিল। কটা টানা ছিল? দুটো টানা। দুটোই তো তাঁত, দুটো তাঁতই পুড়ে গেছে একদম। মাছ ধরার জালও ছিল? জাল ছিল, মাছ ধরা জাল ছিল, কুটিয়া জাল, বড় জাল সব পুড়িয়ে গেছে, কিছুই নেই। মানে বাড়ির লোক মাছও ধরতো, সঙ্গে তাঁতেরও কাজ ছিল আপনাদের? ওই একটা ঘরের মধ্যে সব মাল মজুদ ছিল? একটা ঘরের মধ্যে মাল ধরতো সব। ঘটনাস্থলে এসেছেন, কি পরিস্থিতি বুঝলেন? এখানে তো এদের যা এরা বললো, যারা আশেপাশে ছিলেন বা ভদ্রমহিলা বললেন যে ওরা রান্না করছিল কাঠের জালে, কাঠে উনুন, রান্না করতে করতে ফোন একটা ফোন আসে, তারপর চলে যায়, তারপর সেটা পুরো আগুন হয়ে গেছে। তো রান্নাঘরটা পুরো পুড়ে গেছে, কিছু জুট স্টিক যেটা ছিল পাট কাঠি সেটাও কিছুটা পুড়েছে। আমরা এসে দেখলাম যে সমস্ত ওরা নিজেরাই নিভিয়ে নিয়েছে, আমাদের কোনো কাজ করতে হয়নি। আর গলির মধ্যে আমাদের গাড়ি ঘোড়ার খুবই সমস্যা, আমাদের মেন রোড থেকে অনেকটা ভিতরে আমরা হেঁটে এসেছি, এত ছোটো গলি বলতে আমাদের গাড়ি ঢুকেও না।